বছর ফাউন্ডেশন ডে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই অনুষ্ঠানের মাননীয় ইনঅগ্রেটর এবং প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এখানে উপস্থিত আছেন গোমতী জেলার মাননীয় সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি শ্রী দেবল দেব রায় মহাশয়, এবং উপস্থিত আছেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেব রায় মহাশয়, এবং কাকরাবন শালগড়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহাশয়, এবং উদয়পুর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রী শীতল চন্দ্র মজুমদার মহাশয়, এবং আমাদের গোমতী জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার গোমতী জেলা, এবং এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী মহাশয় সহ এই স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা মহোদয়রা আছেন, আমার সামনে বসে আছেন বিশিষ্ট সমস্ত যারা এই স্কুলের শিক্ষাগত এই সমস্ত ছাত্রদের শিক্ষাদান করেছিলেন, প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে সকলের প্রতি, এছাড়াও আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সকলকে এই অনুষ্ঠানের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। স্কুল আজকে ৭৫ বৎসরের এই প্রতিষ্ঠা দিবস। আমরা যারা উদয়পুরের মানুষ, যারা প্রত্যেকেই ওই সময়কার শুরু করেছেন, প্রতিষ্ঠাতা করেছিলেন স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত মহোদয়, এবং তার পরের পর্যায়ে যিনি স্কুলের সুনামের সঙ্গে সারা রাজ্যের মতো এক অন্যতম শিক্ষালয় হিসাবে উনি প্রতিষ্ঠিতি লাভ করেছিলেন, তিনি স্বর্গীয় ধীরেন দত্ত মহাশয়। এবং সেই সঙ্গে অবশ্যই এটা সেদিন বলতে হবে যে রাজ্যের যদি কোথাও কোনো স্কুলদের সম্পর্কে কথা হয়, তখন রমেশ স্কুলকে বাদ দিয়ে কখনো কথা হতো না। এবং এখানে একটা সময়ে যখন সমস্ত মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে যে ধরনের স্টুডেন্টদের র্যাঙ্ক হতো, সেখানে আগরতলা কেন্দ্রিক হওয়ার সঙ্গে সঙ্গে একমাত্র যদি বাইরে কোনো স্কুল থাকতো, এটা অবশ্যই রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল ছিল। এটা আমাদের উদয়পুরের কাছে একটা গৌরবের বিষয় যে এখানকার ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক রাজ্যের প্রথম 10-এর মধ্যে সবসময় বহু বছর ধরে এই রমেশ স্কুল সেখানে একমাত্র এটা পারফরমেন্স ছিল। বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা এবং নিউ এডুকেশন পলিসি 2020 যখন শুরু হয়, তারপর থেকে কিন্তু আজকে সারা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টও আজকে সেইভাবে প্রথম 10 জনের স্থানাধিকার বহু স্কুল থেকে হচ্ছে। এবং এই শিক্ষার বিস্তারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নূতন এবং এই পরিকল্পনা নেওয়া শিক্ষা নীতিকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আজকে আমাদের রাজ্য, আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বের সরকার, আমরা সেই জায়গায় সমস্ত কদমে কদমে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। এবং সারা রাজ্যে এই শিক্ষা ব্যবস্থাকে সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাওয়ার জন্য যেখানে নূতন সিবিএসই কোর্সের সমস্ত স্কুলকে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে শুধুমাত্র তা নয় যে আমরা আমাদের সরকার আসার পর থেকে 125টি আমরা এখানে এই বিদ্যাজ্যোতি স্কুলে আওতায় আনা হয়েছে, এবং সেখানে পাশাপাশি সমস্ত স্কুল রাজ্যে এই উদয়পুরেও বা গোমতী জেলা নয়, সারা রাজ্যের সঙ্গে আমাদের এখানে সে ব্যবস্থা করা হয়েছে। আজকে রাজ্যের জনজাতি অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য
আমাদের বহু একলব্য স্কুলে সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক পর্যায়ে নেওয়ার জন্য কিছু কিছু এখনো আমরা সম্পূর্ণরূপে আমরা কিছু সমস্যার সম্মুখীন আমরা এখনো পড়ে আছি। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং সরকার অতি সম্প্রতি উনি সমস্ত বিশেষভাবে ওনার এই চিন্তাধারার মাধ্যমে আমাদের এই সমস্ত কিছু কিছু ত্রুটি আছে সেটা পরিপূরণের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওনার এই গ্রহণযোগ্য এবং ওটাকে নিয়ে এবং অতি সত্ত্বর সেটা পালনের মধ্যে আমরা আশা করি যে সমস্যাগুলো কিছু কাটিয়ে উঠতে পারি। আপনারা সকলে জানেন যে আমরা কখনোই আইনকে আমরা মর্যাদা দিয়ে কাজ করতে হবে। আইনের বাইরে এমন কোনো কাজ আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করতে চায়েন না যেখানে নাকি তার কারণে বহু মানুষের জীবন আগামী দিনে এক দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। আমরা সেই কাজ করব না, তবে সহসাই সেগুলো করার মতো ব্যবস্থা উনি ওনার সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করছেন এবং এটা নিশ্চিত বলতে আমরা সহসা সেটা করতে পারি। আমরা চাই যে স্কুলের এই শিক্ষা ব্যবস্থা উদয়পুরের প্রাচীন ঐতিহ্য এই স্কুল যাতে আগামী দিনেও মাথা তুলে দাঁড়াতে পারে এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে রাজ্যে যে সে আগের স্মৃতিকে আরো চেষ্টা করে সেখানে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। এই ৭৫তম ফাউন্ডেশন দিবস এবং সমস্ত মানুষ এই স্কুল তৈরি করেছে অনেক ছাত্রছাত্রী আজকে ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সায়েন্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন যারা ব্যাপারে সমস্ত অনেকে সুনামের সঙ্গে বেরিয়েছে কাজ করছে এবং সে সঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এই স্কুল তৈরি করেছে এবং সেখানে অবশ্যই এই স্কুলের অন্যতম মর্যাদা আগামী দিন জারি থাকুক আমরা তার সংশ্লিষ্ট এই কামনা করি এবং মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে এটাও অনুরোধ থাকবে যে কিছুটা ত্রুটি বিচ্যুতির পরেও যাতে সমস্যা সকলেই রাজ্যের মানুষ এবং কোন সমস্যাকে সকলে মিলে তাকে সমস্যার সমাধান করে আমাদের প্রধান কর্তব্য এবং আমরা অক্সিজেন এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সারা রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে এবং ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করার জন্য যেমন এই রাজ্যের এই বিভিন্ন জায়গার সঙ্গে উদয়পুরের এই রমেশ স্কুলের প্রাচীন ঐতিহ্যকে মাথায় রেখে এখানে যেসব সমস্যাগুলো হয়েছে সেগুলো পরিপূরণের চেষ্টা উনি করে দিয়েছেন। নতুন বিল্ডিং এবং এখানে যে বিচিত্রা হল বলে বহু প্রাচীন এই উদয়পুর শহরে যদি কখনো কোনো অনুষ্ঠান করতে হতো যে কোথাও অডিটোরিয়াম ছিল না যে বিচিত্রা এই হলের মাধ্যমে সমস্ত কিছু আমাদের মান্যতা হতো। এটাকে আজকে নতুনভাবে মর্যাদা দেওয়ার জন্য যেখানে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন বিল্ডিং এবং তার জন্য প্রায় ৮.৫ কোটি টাকা উনি স্যাংশন দিয়েছেন যার কাজ চলছে খুব সহসাই সেটা একটা নতুন মাত্রাতে পাবে। শুধু তাই নয় রমেশ স্কুলের প্লে গ্রাউন্ডকে যেখানে সিনথেটিক টপ ফুটবল ম্যাচ ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে উদয়পুরের মধ্যে প্রথম এই সাবডিভিশনের মধ্যে নয় এই উদয়পুর এই শহরের মধ্যে এটা সেই কথা খুব বেশি দূর হবে না সেটা হবে। এছাড়াও এই স্কুলকে আরো কিছু ব্যবস্থার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস আগামী দিন এবং এই স্কুল সেই মর্যাদার সঙ্গে আরো এগিয়ে যাবে আরো সুনামের সঙ্গে যাবে। তবেই বিগত দিনে যে স্কুল প্রতিষ্ঠাতা করেছেন স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত মহাশয় যে স্কুলের এই পরিচালনা এবং স্কুলকে আরো বেশি এগিয়ে নিয়েছেন আমাদের স্বর্গীয় দীন দত্ত মহাশয় তার সঙ্গে অগণিত সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমার সামনে বসে আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ তাদের সকলের এই দান আগামী দিনে তা জারি থাকবে আশা করে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। এবারে বক্তব্য রাখবেন ত্রিপুরা সরকারের শ্রী অভিষেক দেবরায় জেলার শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমি বসে বসে ভাবছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে। একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন ভাষণ দিতেন বসার জন্য বসতাম কি বলছে কিছু বুঝতাম না। তো আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম কিন্তু আমাদের সময়ে এত বুঝার জন্য সেরকম যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না।
কিন্তু এখনকার ছেলে মেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম, হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলবো, কিছু হলেও কিছু মনে থাকবে। তো সেই আশায় আমি রাখছি, কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্যই আজকের এখানে আয়োজন। এটা কথা আছে যে শো মাস্ট গো অন, এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর, হাজার বছর এভাবে চলতে থাকবে। এক দল আসবে, এক দল যাবে, সেইভাবেই চলবে। কারণ আজকের দিনে আমাদের এই যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি, প্লাটিনাম জুবলি, যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকেই আমরা মাল্যদান করলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম, প্রয়াত রমেশচন্দ্র দত্ত। ভাবা যায় 1951 সনের আজকের দিনে 2 জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি উনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক, যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত, সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানেও একটা স্কুল করা প্রয়োজন। সেটা শুরু হয়েছিল। আজকে কলে বরে এত বড় স্কুল এখানে হয়েছে, এবং উনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং উনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম, এবং 100% এখান থেকে রেজাল্ট, চারটিখানি কথা নয়, সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর মা বাড়িতে আসতাম, কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই, কিন্তু শুনতাম, সাইড দিয়ে চলে যেতাম। তো এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে, এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন, এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গা নেই, আপনি ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সায়েন্টিস্ট বলুন, এবং আর্মিতে বলুন, বহু লোক খ্যাতির সাথে এই স্কুল থেকে বেরিয়েছে। আর শুধু মাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব। এবং এই যে একটা নস্টালজিক, এখানে বহু পুরনো যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন, উনারাও কিন্তু ভাবেন যে স্কুলে আমি যখন পড়ছিলাম, এবং ওই সময়ে যা মনের মধ্যে রেখাপাত করে সেটা কিন্তু কখনো ভুলে না মানুষ। বই পড়ে, ঠিক আছে, বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে, কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা, সেটা কিন্তু এই বয়সেই হয়। আমরা এখন সরকারে আছি, এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরো সামনের দিকে সেটা অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা তো চেষ্টা করবই। আমি গত 2 বছর ধরে এই স্কুলে আমি আসছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে বলা হয়েছিল, আমি কথা দিয়েছিলাম যে এইভাবে চলে না একটা স্কুল, কিভাবে চলবে এইভাবে। শেষ পর্যন্ত আমি কথা বললাম, ফিনান্স মিনিস্টার আপনাদেরই লোক, ওনার সাথে কথা বললাম, বলার পরে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করলাম, এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার আমরা যা যা দেওয়ার আমরা দিচ্ছি, এবং আগামী দিনও আমরা দেব, সে আশা আমরা করছি। আমি এক সময় অবাক হই যে ধীরেন্দ্রবাবুর যে দৃঢ়তা, এবং অনেক বাধা বিপত্তির পরে কিন্তু এই স্কুলটা স্থাপিত হয়েছিল। কিন্তু যে এমন একটা জিনিস, যদি একবার সৎ পথে যদি থাকা যায় মানুষের, তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। এবং আজকে উনাকে স্মরণ করার দিন, উনাকে শ্রদ্ধা জানানো উচিত। এবং
রমেশ বাবু এবং ধীরেন্দ্র বাবু দুজনকেই আমরা শুধু না, যারা ভবিষ্যতের এই স্কুল থেকে আসবে সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত মহাশয়কে জানেন, চিনেন, ওনার সম্পর্কে কথাবার্তাও বলেন। এবং আমার মনে হয় এই রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে মনে হচ্ছে যেন ওরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয়। আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম করছে, এখান থেকে ক্রীড়াবিদ আমি অ্যাথলেটিক্সে ছিলাম, অ্যাথলেটিক্সের মধ্যে দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল, তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র। এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে, আমি খবর পেয়েছি, মন্ত্রীও হয়েছেন। এবারে আমাদেরও তিনজন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার। মানে এই স্কুলের যে ধারাবাহিকতা মেনটেন হচ্ছে এবং এই রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছেন, সবচেয়ে বড় বিষয়। এবং অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধিরও আপনাদের এই শুধু উদয়পুর না, আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন। আমার ত্রিপুরা সরকার এর মধ্যে যখন 2018-তে এই স্কুলকে এই সরকার আসার পরে এটাকে ইংলিশ মিডিয়াম স্কুল করার মানে ডিসিশন নিল এবং যা বলা তাই করা, সেটা ইংলিশ মিডিয়াম স্কুল করা হলো। প্রায় 22 লক্ষ টাকা ব্যয় করে মিড ডে মিলের একটা ডাইনিং হল এখানে নির্মাণ করা হয়েছে। নতুন ভবনের, যেটা একটু আগে আমার প্রণজিৎ বাবু বলেছেন যে নতুন ভবনেরও নির্মাণ কাজ চলছে। 3টি পর্যায়ে এর কাজ হবে, প্রায় 8.5 কোটি টাকার উপরে তার জন্য বরাদ্দ করা হয়েছে। সিনথেটিক টার্ফ বানানো হয়েছে, একটা সিনথেটিক টার্ফ বানাতে গেলে প্রায় 5 কোটি টাকার মতো খরচা হয়, তার সাথে আনুষঙ্গিক সব মিলে প্রায় 6 কোটির মতো খরচা হবে। স্মার্ট ক্লাসের জন্য এখানে ব্যবস্থা হয়েছে। আমাদের রাজ্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন আমাদের জাতীয় শিক্ষানীতি খুবই প্রয়োজন। 2020-এ এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা পার্লামেন্টে পাশ হয়েছে এবং আমরা ত্রিপুরা সরকার এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে নীতি ও তার যে কর্মসূচি, সেটা যাতে প্রকৃত অর্থে যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার দিকে আমরা কাজ করছি। খালি বলা তা নয়, প্রতিদিন আমাদের রিভিউ মিটিং হয়, কোথায় কি হচ্ছে, টিঙ্কারিং ল্যাব ঠিকভাবে চলছে কিনা, কোথাও স্মার্ট ক্লাসের মানে লাগালাম আর স্মার্ট ক্লাসের কাজ হচ্ছে না, সেটা চলবে না। আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে, সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি, কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষকের একটা গ্যাপ চলছে। বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে, অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে। তো আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, সেগুলো আমরা উই ক্যান ওভারকাম। এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া, সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। বিশেষ করে যারা দরিদ্র, অবহেলিত জনজাতি, মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছেন, তাদেরকে যাতে শিক্ষা ব্যবস্থায় মানে তাদের সুযোগ পায় সেই ব্যবস্থা আমাদের এই সরকার বারবার কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যারা যোগ্য স্টুডেন্টরা আছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া, ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিক সাহায্য আমরা কিন্তু করে যাচ্ছি। জাতীয় শিক্ষানীতি আমাদের করতে হবে। আগে একটা ছিল, এখানে আমাদের সময়ে ত্রিপুরাতে কোনো ইউনিভার্সিটি ছিল না আর কোনো বোর্ডও ছিল না। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট আমরা, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির। আজকে এখানে আমাদের 6টা মতো প্রায় প্রাইভেট ইউনিভার্সিটি এসে গেছে, আমাদের নিজস্ব ইউনিভার্সিটি হয়েছে, এমবিবি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। প্রচুর লোক এখন বাইরের থেকে আসছে শিক্ষাক্ষেত্রে। আমরা চাইছি যে এখানে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সবাই জানি শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। এবং নলেজ এমন একটা বিষয় যে আগামী দিন নলেজে কিন্তু উইল স্পিক দ্য এভরিথিং। যার কাছে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে,
তারাই আগামী দিন এই রাজ্য বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে যেসব সাফল্যের যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে যেমন 2019 এবং 20 সালে এক তো আমরা এনসিইআরটির যে পাঠ্যক্রম সেটা কিন্তু আমরা এখানে চালু করেছি। আমরা বাইরে যেতে হতো পড়াশোনার কারণে, উচ্চশিক্ষার জন্য। সেখানে গিয়ে দেখা গেল আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পড়াশোনা করে বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেটাকে ফলো করে বহু জায়গায় গিয়ে আমরা দেখতাম এক এক জায়গার ইউনিভার্সিটির এক এক রকম তাদের প্রশ্নপত্র এবং তাদের পড়াশোনার ধাঁচ। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার চেষ্টা করেছেন যে একই যাতে নীতি হয় সারা ভারতবর্ষে, যে আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গেলে আমাদের খুবই অসুবিধা হতো, বুঝতে পারতাম না, কারণ আমরা যেভাবে পড়াশোনা করেছি অনেক জায়গায় সেটা ছিল না। এর জন্য ডাবল পরিশ্রম করতে হতো ওখানে খাপ খাওয়ার জন্য। তো এই যে এত বছর, প্রায় 23-24 বছরের থেকেও বেশি যে শিক্ষানীতি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কেউ করেনি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমরা এনসিইআরটির পাঠ্যক্রম এখানে চালু করেছি, যে কারণে আমাদের ছেলে মেয়েরা এখন আইএসসি বলুন, ইউপিএসসিতে গিয়ে দেখুন, সব জায়গার মধ্যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন প্রতিযোগিতামূলক সাফল্য অর্জন করছে। আমরাও ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা উনাদেরকে আর্থিকভাবে সাহায্য করছি যাতে উনারা অনুপ্রাণিত হয়। এখানে এই বছর বাঁচাও প্রকল্পটি আমরা এই বিদ্যালয় শিক্ষা দপ্তর শুরু করেছে এবং সেন্ট্রালি প্রশ্নপত্র যাতে হয় তারও আমরা ব্যবস্থা করেছি। আগে এক একটা স্কুলে এক এক রকম প্রশ্নপত্র করত, আমরা একই ধাঁচে যেন প্রশ্নপত্র হয় তার ব্যবস্থা করেছি। তাতে করে মানে এটা যেন না হয় আরে আগরতলায় এরকম ভাবে প্রশ্নপত্র করেছে, আজকে উদয়পুরে একরকম, কৈলাসহরে আরেক রকম, সেটা যেন এক লেভেলে তার চুলছেরা বিশ্লেষণ হয়। আমাদের বন্দে ত্রিপুরা একটি শিক্ষামূলক চ্যানেল, সেটাও কিন্তু আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, সেই কারণে বন্দে ত্রিপুরা নামক একটা শিক্ষামূলক চ্যানেল আমরা চালু করেছি। এবং শুধু এই চ্যানেলে শুধু পড়াশোনা না, অন্যান্য যেসব শিক্ষা সংক্রান্ত যেসব নিউজ থাকে অনেকে জানে না, তার মাধ্যমেও সেটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করা হয়েছে এবং এর মাধ্যমে আমি নিজেও সেখানে আমার মানে অনেকটা আইডিয়া ছিল না, সেখানে আমি গিয়ে দেখেছি এগুলো কিভাবে কাজ হচ্ছে কিনা। ইনফ্রাস্ট্রাকচারের খানিকটা অসুবিধা আছে, পুরোনো একটা বিল্ডিং এ আছে, আমরা চেষ্টা করছি আরো আধুনিক থেকে আধুনিকতম করা যায় কিনা সেই দিশায় আমরা কাজ করছি। কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো রাজ্যের তুলনায় আমরা যাতে পিছিয়ে না পড়ি সেই চিন্তাধারায় আমাদের মধ্যে কাজ করছে এবং সেটা আমরা করব। আমরা 9ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের সায়েন্সের প্রতি যাতে আগ্রহ বাড়ে এবং সেই কারণে এবং তাদের যে বিজ্ঞান মনস্কতা, কারণ বিজ্ঞানের প্রতি যত বেশি মানুষ আকৃষ্ট হবে, আমি বলছি না অন্যান্য সাবজেক্টেরও প্রয়োজন নাই, তাহলে আমাদের যে সৃষ্টির দিক দিয়ে অনেক সুবিধা হয়, ডিফেন্সের দিক দিয়ে হোক, আজকে আমাদের স্যাটেলাইটের কথা বলুন, সব দিক দিয়ে আমাদের দরকার। তার জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ একটা এক্সামের আমরা ব্যবস্থা করেছি, ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটারও একটা আমরা ব্যবস্থা করেছি এখানে। এতে করে ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এখন এই ম্যাথ এবং সায়েন্সের দিকে পড়াশোনার জন্য অনেকে আকৃষ্ট হচ্ছে। আমরা এই রাজ্য সরকার 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে আমরা কি করছি, তাদের যাতে ন্যাশনাল লেভেলে যাতে তাদের কোচিং দেওয়া যায় এবং ভালো কোচিং সেন্টারে 30 জনকে আমরা পরীক্ষার মাধ্যমে আমরা সিলেক্ট করি এবং যারা মাধ্যমিক উত্তীর্ণ এবং জেই এবং নিট যাতে পরীক্ষায় ওরা বসতে পারে, ভালোভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা রেজাল্ট আনতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। মানে শুধু গার্জিয়ানদের উপর আমরা ছাড়ছি না, আমাদের সরকারও কিন্তু যাতে আমাদের প্রকৃত অর্থে আমাদের স্টুডেন্টদের তাদের আগামী দিনে কাজ বা সাফল্য লাভ করতে পারে সেই দিকে আমরা কাজ করছি। এখন কথা হচ্ছে এই স্টুডেন্টদের পড়ানোর জন্য যারা টিচার তাদেরকেও তো ট্রেনিং দরকার, তাদেরও আধুনিক যে শিক্ষা ব্যবস্থা। আমি নিজেও একজন শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আমাদের জানাই ছিল না, কারণ আমরা প্রফেশনাল
এখানে বিএড বা অন্য সিস্টেম নেই, কিন্তু টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমাদের যেতে হতো। সেই টিচার ট্রেনিং প্রোগ্রামে যখন নিয়মিত আমাদের করতে হতো, তো সেখানে যাওয়ার পর বোঝা যায় যে প্রশ্নপত্র করতে গেলে কিভাবে করতে হয়, প্রশ্নপত্রের সিস্টেম কি, তো জানার শেষ নেই। এর জন্য আমাদের এখানে যে ডায়েট অর্থাৎ 4টি নতুন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আমরা ত্রিপুরাতে খুলেছি, এবং ব্লক ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিএড স্থাপন করেছি আমরা এখানে। আমরা শুধু তাই নয়, আমরা এসসিআরটির মাধ্যমে এই যে পরিকাঠামো যাতে স্ট্রং হয়, ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। ককবরক, মণিপুরি, চাকমা, হালাম, তাছাড়া মগ, গারো, কুকি, মিজো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি ইত্যাদির যে 8টি সংখ্যালঘু ভাষার, সেগুলো আমরা তৈরি করে পাঠ্য বই আমরা বানিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা, এবং সেটা আমাদের সরকার এবং আমাদের বিদ্যালয় দপ্তর সেটা কাজ করছে। আপনারা এর মধ্যেও দেখেছেন, আমি নিজেও করেছি, অন্যান্য আমাদের যারা জনপ্রতিনিধি মন্ত্রী বাহাদুর আছেন সবাই মিলে যারা 9 পাস করেছে সবাইকে আমরা বাইসাইকেল দিচ্ছি, যাতে মেয়েরা পড়াশোনার দিকে আগ্রহী হয়। এবং একটা বাইসাইকেল কিন্তু একটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। যে আমি যখন দেখি, যখন গাড়ি দিয়ে আমি যাই, বেশিরভাগই আমি রাস্তায় চলি, যখন দেখি আমাদের মেয়েরা ওরা সাইকেল করে স্কুলে যাচ্ছে, কত ভালো লাগে দেখতে। তো সেটা আমরা এই সরকার আমরা করছি। এখন পর্যন্ত প্রায় 1,30,000 ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা নিপুণ ত্রিপুরা একটা প্রকল্প আমরা চালু করেছি। এতে করে যারা প্রাথমিক স্তর থেকে এবং দ্বিতীয় স্তর পর্যন্ত আছে, তাদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় ভাষাগত এবং গাণিতিক বিষয়ে তাদের দক্ষতা যাতে আরো বাড়ে। মানে এমনি আমি ওই সময় হচ্ছে আসলে ফাউন্ডেশন স্টেজ, ওই সময়ে যদি তার ভাষাগত এবং তার যদি অঙ্কের যদি বলার যদি করতে পারে গাণিতিক ক্ষেত্রে, তাহলে সেই বিষয়টা আমরা স্থির করেছি, তার নাম দিয়েছি নিপুণ ত্রিপুরা। আমরা অনেক সময় দেখা যায় যে প্রথমেই যখন বাচ্চারা স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু অ্যাক্লিমেটাইজেশন হওয়াটা সমস্যা হয় বাচ্চাদের কাজে। তাকে তৈরি করার ক্ষেত্রে একটা মডিউল আমরা তৈরি করলাম 9 সপ্তাহ জন্য, সেটা বিদ্যা সেতু মডিউল। তার মধ্যে এই মডিউলের মাধ্যমে, এবং আমরা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি, আমাদের যখন সিবিএসই থেকে এখানে দিল্লির থেকে এসেছেন, ওনারা আমাদের এই মডিউল দেখে খুবই খুশি হয়েছে। তো সেটা আমরা করেছি। এখন পর্যন্ত 188টি প্রায় 200 এর মতো আমরা প্রাক প্রাথমিক শিক্ষা এখানে শুরু করেছি, এবং তাতে করে যারা বাচ্চারা খুবই লাভ হচ্ছে। আরো 50টার মতো আরো নতুন প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমরা শুরু করব। আরেকটা বিষয় এখানে খুব সুন্দর, আমি নিজেও ওখানে যে মেলাটা হয়েছিল আগরতলায়, যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম, যেটা খুব স্বল্প মূল্যে এখন স্টুডেন্টরাই সেটা বানাচ্ছে, এবং নিপুণ কর্নার করে সেই স্কুলের ভিতরে কিন্তু এরা রাখছে। এতে করে টিচাররাও কিন্তু এই ধরনের যে ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা শেখাচ্ছে, করাচ্ছে, এবং স্টুডেন্টরাও সেটা ব্যবহার করতে হয়। টুইনিং অফ স্কুল প্রোগ্রাম, যারা শিক্ষক শিক্ষিকাদের তাদেরও আমরা কাজ করছি। মুকুল নামে একটা আমরা নতুন আরেকটা কর্মসূচি আমরা চালু করেছি। যারা অঙ্গনবাড়ির থেকে আসে তাদেরকে আমরা ব্যবস্থা করেছি, যারা অঙ্গনবাড়ির যারা দেখে রাখে ওখানকার, তারাও এসে যে ওই জায়গার যে প্রাথমিক স্কুল সেখানে এসে সে দেখে নেবে। এবং শুধু তাই নয়, 1 মাস করে অন্তর অন্তর যারা অঙ্গনবাড়ির যারা বাচ্চারা আছে তারাও কিন্তু স্কুলে আসবে। আমরা এখন পর্যন্ত প্রায় 854টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু করেছি, এবং আগামী দিনে আরো স্মার্ট ক্লাস শুরু করার আমরা চিন্তা ভাবনা করছি। টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা বিভিন্ন স্কুলে আমরা শুরু করেছি, প্রায় 227টি বিদ্যালয়ে শুরু হয়েছে। আগামী দিনে আরো একটা জায়গায় খুলব। বৃত্তিমূলক শিক্ষা আমরা যে ব্যবস্থা সেটা আমরা শুরু করেছি। CM7 প্রকল্প আমরা গত বিধানসভার বাজেটে আমরা শুরু করেছি। সেখানে আমরা 100 জন করে যারা 10th ক্লাস এবং 12th ক্লাস পাস করবে
তাদেরকে পরীক্ষার মাধ্যমে তাদের মেরিট দেখে সেখানে তাদের বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আমরা এইভাবে চেষ্টা করেছি যাতে আমাদের ত্রিপুরাতে শিক্ষা ব্যবস্থা এবং তার যে প্রপার যে মূল্যবোধ থেকে শুরু করে এভরিথিং এবং ভারতবর্ষের যে কালচার সেটাকে মাথায় রেখে আমরা সমস্তভাবে এবং জাতীয় শিক্ষানীতি যেটা আমাদের বলা হয়েছে সেকে মাথায় রেখে আমরা এই কাজগুলো করছি। আজকে এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি বিশেষ করে যারা এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে আগামী দিন এই স্কুলের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং ত্রিপুরার নাম শুধু এই স্কুলের ত্রিপুরাতেই না ভারতবর্ষে তথা আন্তর্জাতিক স্তরেও নাম করবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি।